আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে, এখানে বলেছে এক্স সমান এ বি প্লাস এ নট বি প্লাস এ বি নট, তো এইটা দ্বারা আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করব, লজিক সার্কিট কীভাবে অঙ্কন করব, অনেক সহজ। লক্ষ্য করি, প্রথমে এখানে দেখব ইনপুট কী কী আছে। ইনপুট মূলত এ আর বি, কিন্তু এ থেকে আমরা এ নট আলাদা করে নির্ণয় করে নিব, বি থেকে বি নট আলাদা করে নির্ণয় করে নিব। কিভাবে? এই যে এ একটা লাইন টানলাম, এ থেকে এখানে আমরা একটা নট যুক্ত করে এই যে লাইনটা বের হলো এটা এ নট, এটা এ নট বলতে পারি। কিন্তু আবার অনুরূপভাবে বি আছে, বি নট আছে, তাহলে বি আমরা এখানে একটি লাইন নিলাম, বি এর সাথে আবার এখানে নট যুক্ত করে এখানে বি নট বের করে নিলাম। এখন আমরা বলতে পারি এটা এ নট, এটা বি, এটা বি নট, যেহেতু নট যুক্ত হয়েছে। এগুলো দিয়ে এখন আমরা টোটালটা অঙ্কন করব। প্রথমত এখানে গুণও আছে, এই যে গুণ, এ আর বি গুণ হয়েছে, আবার যোগও আছে। তো গুণের কাজটা আগে করব। এটা দিয়ে একটা গুণের কাজ মানে কি, অ্যান্ড গেট অঙ্কন করব, এটা দিয়ে একটা অ্যান্ড গেট অঙ্কন করব, এটা দিয়ে একটা অ্যান্ড গেট অঙ্কন করব, তারপর তিনটা আউটপুট পাবো, এই তিনটা আউটপুট একত্রে যোগ করব, কারণ এই মাঝখানে আবার প্লাস আছে। প্রথমে এ বি দিয়ে আমরা আঁকি একটি অ্যান্ড গেট। এ বি মানে কি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এইটা এ এটা বি, তো এ এখান থেকে আমরা একটা লাইন টানবো, আর বি হচ্ছে এখান থেকে একটা লাইন টানবো। এ আর বি মিলে কি হয়েছে, গুণ হয়েছে। গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করব, অ্যান্ড এরকম ডি এর মতো দেখতে। এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এ বি লিখতে পারি, এটা হচ্ছে এ বি। আচ্ছা, এ বি পেলাম। এবার এইটা এ নট বি, এ নট বলতে এই লাইনটা, কিন্তু এই লাইনটা, আর বি হচ্ছে এই বি, বি কিন্তু এইটা না, এইটা বি, কেন এইটা হচ্ছে বি নট আর এটা বি। আচ্ছা, এ নট আর বি দুইটা মিলে আবার গুণ হয়েছে, তো গুণ করার জন্য অনুরূপ একটি অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট বি, তো এটার মানও এটা পেলাম। লাস্টে এ বি নট, এ হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, এ আর বি নট, এটা বি নট কিন্তু এই লাইনটা, তো এ বি নট মিলে আবার গুণ হয়েছে, তো গুণ করার জন্য অনুরূপ একটি অ্যান্ড গেট অঙ্কন করব। তো এই যে লাইনটা পেলাম এটা বলতে পারি এ বি নট, এ বি নট, তাই না? এখন এবার কি করব, ফাইনালি এইটার মান এইটা, এইটার মান এইটা, এটার মান এটা, তিনটা মিলে যোগ করব। তো যোগ করার জন্য এখানে লম্বা যদি ওয়ার গেট আঁকি, যোগ করার জন্য ওয়ার গেট, তাহলে দেখতে একটু খারাপ লাগবে। সেজন্য আমরা কি করব, একটু ছোট করে নিব, উপর থেকে নিচে নিয়ে আসবো, নিচ থেকে উপরে নিব, তিনটা মাথা একসাথে করে নিব, তিনটা আউটপুট। এই তিনটা আউটপুট ইনপুট হিসেবে ব্যবহার করে আমরা এখন যোগের জন্য একটি ওয়ার গেট অঙ্কন করতে চাইলে এই ধরনের ওয়ার গেট। তো এটা হচ্ছে ওয়ার গেট, এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালটা, অর্থাৎ এইটা হচ্ছে এইটা, এই লাইনটা এইটা, এইটা হচ্ছে এইটা, এই তিনটা মিলে যেহেতু যোগ হয়েছে, তা এটা যোগ এইটা যোগ এইটা, এক্স সমান এইটা হবে। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স, এক্সের মান হচ্ছে এটা যোগ এটা যোগ এইটা, তিনটা যোগ যেহেতু করেছি তাই এখানে ওয়ার গেট অঙ্কন করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।